মানিকগঞ্জ শিবালয় পয়েন্টে অবস্থিত যমুনা নদীর পাড়ে গড়ে ওঠা এটাই পারুরিয়া চর। দুর্গম এই চরে শতভাগ নদীভাঙা মানুষের বসবাস। বুক ভরা আশা নিয়ে দুর্গম এই চরে বসবাস করা নিরীহ মানুষগুলো প্রতি বছরে নদী ভাঙনে হাজারো স্বপ্ন কিংবা বেঁচে থাকার প্রেরণা এক নিমিষেই বিলীন করে নিয়ে যায় এই যমুনা নদী। তবুও জীবনের সাথে কঠোর সংগ্রাম করে চরের মানুষ বেঁচে থাকে বেঁচে থাকার প্রয়োজনে। আজকে আমি পারুরিয়া চরের সংগ্রামী মানুষের পাশাপাশি দেখাবো হতদরিদ্র পরিবারে বেড়ে ওঠা 15 বছর বয়সী ছোট্ট ছেলে আকাশকে। বাবা হারানো ছেলেটি পরিবারের এক মুঠো খাবারের জন্য মাত্র 1000 টাকা বেতনে দিন রাত কাজ করে থাকে একটি খাবার হোটেলে। পরিবারে আয়ের কোনো উৎস না থাকায় অসুস্থ মা এবং প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব কঠিন পরিশ্রম করে পালন করে আসছে অল্প বয়সী এই ছেলেটি। ছোট এই ছেলেটিও স্বপ্ন দেখে স্কুলে যাওয়া কিংবা বন্ধুদের সাথে খেলা করা। অভাব আর দরিদ্রর কাছে হেরে যাওয়া ছোট্ট এই ছেলেটি জীবনের স্বপ্ন কিংবা আশা আকাঙ্ক্ষা ভুলে মায়ের জন্য খুব অল্প আয়ের ছেলেটি কতই না কষ্ট করে বেঁচে আছে দুর্গম এই চরে। ও 1000 টাকা নিয়ে ওর মায়ের কাছে দেয়, ওর মা চাল আলু টালু কিনে টিনে খায়। 1000 টাকা কি করো? মাকে দিই, আমার চাল কিনে খায়। আমার গরিব মানুষ, ভাই কামাই করতে না কিছু দেয় না, আমি আজকে কামাই মাকে দিই। এই ছেলেটা একদম গরিব মানুষ, এখান থেকে 1000 টাকা বেতন দেয়, এই নিয়ে ওরা সংসার কোনো মতে চালায়। আর এই 1000 টাকা দেই ও সংসার চালায়। মানুষের জীবন দেখুন কত কষ্টের। পেটের দায় কাজ করে, ও 1000 টাকা ওর মাকে দেয়, সে টাকা দিয়ে ওর মা সংসার চালায় আর কি। গেহার আন্দার কুন্ডের আছে, আবার টিএম পেয়েছে উড়িয়ে নিয়েছে। আল্লাহ তুমি 5 জন পরের ব্যথা হয়ে গেছে, তার হাতে নিজের ব্যথা হয়ে গেছে, আল্লাহ তুমি হাত দান করেছি, জোরে আসবো না খাইছি রে বলে শিখতে পারবো না। আমার এটা ছেলে, আমার ছেলে আমার বাদ দেয় না। আমরা ভালো থাইও, আল্লাহ দিন তোর বাচ্চা আল্লাহ বাইসে থাইও। হয়তো বা এই বছরের মধ্যে এইগুলা আর থাকবে না। দেখুন নদীর পাড়ের মানুষের জীবন। আমরা দেখতে পাচ্ছি যে অনেক আম ধরছে। এই গাছটা লাগাইছি, ফল ফসি খাই ফেললা নদীতে ভাইয়ে দিতেছে, এটা কি আসবে না। বন্ধুরা, আজকে আমি এসেছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার পারুরিয়া চরে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটি পারুরিয়া বাজার। 1.5 থেকে 2 বছর আগে এই বাজারেই একটি বাচ্চাকে দেখিয়েছিলাম, যে বাচ্চাটি 1000 টাকায় সারাদিন একটি হোটেলে কাজ করে। যে ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন, প্রায় 22 থেকে 25 লাখ মানুষ সেই ভিডিওটা দেখেছেন এবং আপনারা অনেকবার আমাকে ফোন করছেন, কমেন্টস করছেন যে সেই বাচ্চাটার খোঁজ নেওয়ার জন্য। তো আমি আবারও চলে এসেছি সেই পারুরিয়া বাজারে। এই যে বাজার, আর এই বাজারে কিন্তু সেই ছেলেটি একটি হোটেলে ম্যাসিয়ারের কাজ করে। আজকে তার জীবনযাপনের পাশাপাশি এই চটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, আমরা পারুরিয়া বাজারে চলে এসেছি। এই যে এই দোকানে সেই ছেলেটি কাজ করে, ওকে অনেক কষ্ট করে পেয়েছি। এই যে এই হোটেলে সেই ছেলেটি, এই যে দেখতে পাচ্ছেন, যার খোঁজে আমি চলে এসেছি। আঙ্কেল, তুমি কি করতেছো এখানে? কাজ করছে দি। তোমার বেতন কি বাড়ছে? বাড়ে নাই। কত হয়েছে বেতন? 1000 টাকা। কষ্ট লাগাই, কষ্ট লাগে, খেলাতে পারেন না, স্কুলে যাবেন না। এত ছোট্ট বাচ্চা, ওর মা একদিন কইলো যে আমার ছেলেটা রাখ, আমি রাখলাম। 1000 টাকা বেতন দেয়, ওর মা এই দিয়েই চলাচল করে। আর আমার ছোট দোকান, এই দোকান তো আমি নিজেই চলতে পারি না। তাই দিন ভরে 2-4 কেজি ময়দা বেশি, ওই দিয়ে আমি সংসার ওই গোটা চালাই, আমার বাড়ি চালাই। বললে কিছু নাই, মানুষে অনেক কিছু বলে, কিন্তু গরিব মানুষ, আমি কিনে বাসা করি। এক জিনিসপত্রের দাম মেলা, এই কয় টাকায় দিন ভরে 5 কেজি ময়দা বেশি 500 টাকা কামাই আছে। ওই কামাই থেকে ওর দোয়ান আগে ওর খোরাক আছে, 3 বেলা ভাত দেয়, কাপড় চোপড়, তারপর ওর বাড়ি 1000 করে টাকা দেয়, এই টাকা দিয়ে হে সংসার চালায়। সম্পর্ক মানে কি, ওর বাপটা ক্যান্সারের রোগ হয়ে মারা গেছে।
বছর 4 আগে। তারপরে ও আর বড় ভাইটা পাগল মাও পাগলা টেম্পারে। ও স্কুলে দিল, স্কুলে লেখাপড়ি করে বানায় সে চলে আইলো আমার কাছে আইসে এই যে 2 বছর ধরে চলতেছে। ও 1000 টাকা নিয়ে ওর মায়ের কাছে দেয়, ওর মা চাল আলু টালু কিনে টিনে খায়। আমি মাঝে মাঝে মাছ কিনে দিই। শহরের মধ্যে এক হিসেবে ওরে এমন গরিব, ওদের কোনো সরকারি অনুদানও দেয় না। মানে যার লোক নাই, মা পাগল, বাপ নাই। কিনে কাজ করে বাপ মারা আছে, মা আছে, ইনকাম করি। কেন কাজ করার আর কেউ নাই? না, বাপ নাই, মারা আছে। সঙ্গে আসলে আমি। তুমি চালাও সংসার? হ্যাঁ। কয় টাকা বেতন পাও তুমি? 1000 করে। 1000 টাকায় কি করো? ওইটা দাদা মাকে দিই, আমার চাল কিনে খায়। এই 1000 টাকায় তোমার মা চলতে পারে? এটা তো চলতে পারে। কষ্ট হয় না তোমার মা? কষ্ট নাকি পড়াশোনা করি না, আমার বাপ নাই, আর মা আছে, আমি কামাই করি। আমি গরিব মানুষ, আমার ভাই কামাই করতে না, কিছু দেয় না। আমি আজকে কামাই মাকে দিই। এই ছেলেটা একদম গরিব মানুষ, মানে ওর কামাই রুজি করার কোনো নাই। একটা ভাই আছে পাগল, ও মানে একবারেই বিশ্রী মানুষ, অচল। মাটা মানে দিন চলেই না, এখানে কাজ করে, এখান থেকে 1000 খানা টাকা বেতন দেয়। এই নিয়ে ওরা সংসার কোনো মতে চালায়, মানে না খায়া চালানোর মতো, খায়া চালানোর পারে না, কিন্তু লেখাপড়া করতে পারে না। তো করবে কেমনি? ওরা খায়াই বাসে না। জীবন যদি না চালালে তাই লেখাপড়া করবে কিনা? আচ্ছা, এমনি লেখাপড়া করার মতো কোনো পরিস্থিতি না, এমনি কোনো সহযোগিতা এখান থেকে কোনো পায় না। মাঝে মধ্যে 210 কেজি রিলিফ টিলিফ যদি দেয় ওর মায়ের, ওই রকম। তাছাড়া এমনি কোনো সহযোগিতা ওর করি না। হ্যাঁ, তোর মধ্যে গরিব মানুষ, তোর মধ্যে কে ধরতে গেলে আরও দূরে যাও, গরিব মানুষই। বন্ধুরা, আমি পারুরিয়া বাজারে আসছি। এই যে আমার সাথে ছোট্ট বাচ্চাকে দেখতে পাচ্ছেন। 1 থেকে 1.5 বছর আগে ওকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, যে ভিডিওটা 26 লাখের উপরে মানুষ দেখছেন। আপনারা দেখার পরে ওর সাথে যোগাযোগ করার কথা বলছেন, ওর মোবাইল নাম্বার দেওয়ার কথা বলছেন। তখন কিন্তু ওর মোবাইল ছিল না, আমি মোবাইল নাম্বার দিতে পারি নাই। দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে আকাশ। এই বয়সে কিন্তু ওর স্কুলে যাওয়ার কথা, মাঠে খেলাধুলা করার কথা। ও কী করে? সংসারের জন্য, প্রয়োজনের জন্য এইরকম একটি হোটেলে কাজ করে শুধু 1000 টাকার জন্য, এবং এই 1000 টাকাতে কিন্তু ওর সংসার চালায়। দেখুন মানুষের জীবন। আমি আসছি, আকাশকে দেখে আমারই অনেক খারাপ লাগতেছে। যাই হোক, আমি আকাশের বাড়িও যাওয়ার চেষ্টা করবো, আর মার সাথে কথা বলার চেষ্টা করব। পাশাপাশি এই আকাশের যাতে ভবিষ্যৎ হয় সেই জন্য আমিও ব্যক্তিগতভাবে যতটুকু পারি আমি আকাশকে সহযোগিতা করব। আর এই যে দেখুন হোটেলটা দেখুন, আসলে এই হোটেলের অবস্থাও কিন্তু তেমন ভালো না, তেমন কোনো কিছুই নাই। 1000 টাকার বেশি যে দেবে, আসলে যার হোটেল সেও কিন্তু দিতে পারে না। পেটের যায় কাজ করে, মা আছে, ভাই আছে, ওদের মুখের দিকে তাকায় হোটেলে কাম করে। 1000 টাকা দেয়, সেই টাকা নিয়ে ভাই মাও চলে। অবশ্য খারাপ লাগে। এলাকার সব ছেলেরা আমি স্কুলে যায়, মাদ্রাসায় পড়ালেখা করে, খেলাধুলা করে, ওর কপালে সেটা জুটতেছে না বর্তমান। খুব পেটের দুঃখে এই হোটেলে কাজ করতেছে। ও 1000 টাকা ওর মাকে দেয়, সেই টাকা দিয়ে ওর মা সংসার চালায়। শহরের মধ্যে ও অনেক গরিব মানুষ। পানিতে না আনলে আর থাল বসুন দুই, আর ভাত তরকারি দিই, কাবুসুর দিই, মাছ কুটি, আর নদী বানাই। এই হোটেলে সব করো তুমি? সব করি, কষ্ট করে চালাতে হয়। ও নদীর পাড়ে ছোট্ট একটি দোকানে কাজ করে। দেখুন কত ছোট মানুষ। ও কিন্তু সব কিছু করে, রান্না করে, মাছ কাটে, এবং এই দোকানে যারা কাস্টমাররা আসে তাদেরকে খেতে দেয়। আসলে এই হোটেলেও মাত্র 1000 টাকার জন্য এই কষ্টটা করে, এবং এই 1000 টাকা দিয়ে কিন্তু ওর পরিবারটা চালাইতে হয়। ওর বাবা মারা গেছে, ভাই প্রতিবন্ধী, পাগল, সে কিছু করতে পারে না, যার কারণে ওর মাকে 1000 টাকা দেয়, আর এই 1000 টাকা দেয় ও সংসার চালায়। মানুষের জীবন দেখুন কত কষ্টের। এই বয়সে ও স্কুলে যাবে, খেলাধুলা করবে। বাচ্চারা যখন খেলাধুলা করে ওর সামনে, ওর অনেক কষ্ট লাগে, যে ওরও খেলতে মন চায়। বাচ্চারা যখন গোসল করে, লাভ পারে, ওরও মন চায়, আসলে পারে না পরিবারের জন্য। এইটুকু ছেলের উপরে পুরা একটি সংসার। চিন্তা করা যায় যে মানুষ কত কষ্ট করে। যাই হোক, আমি ওর কাছে আসছি, ওর জন্য আমার মায়া লাগছে। ওর মাকে অনেক খোঁজার চেষ্টা করছি, ওর মা গেছে অন্য কোথাও, একটা কাজে গেছে, ওর মাকে পাইনি। যাই হোক, আমি একটি মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করব, যাতে ওর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে কাজ করে, ওর গরিব মানুষ,
এবার আম্মর নিয়ে চলতে খুব কষ্ট হয়, এই লেগে কাজ কাম করে। বেতন পায় 1000 টাকা। এই 1000 টাকা সংসার চালাতে হয়? 1000 টাকা সংসার চলে না, কিন্তু কষ্ট হয়। পরিবারে তো আর কেউ নাই, কারণ উয়ার বাড়ি চলতে। বন্ধুরা, আমার সাথে মাসুম আকাশকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাচ্চা, 1000 টাকা বেতন ওর সংসার চালাইতে হয়। এই ছোট্ট বয়সে ও কিন্তু সংসারের ভার ওর ঘাড়ে। চিন্তা করুন যে ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওর সংসার ও নিজে চালাচ্ছে 1000 টাকা বেতনে। 1000 টাকায় আজকাল কি হতে পারে আপনারা একটু চিন্তা করুন। আপনারা অনেকেই ওর ভিডিও দেখছেন। 1.5 বছর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে 1000 টাকায় সংসার চালায় ছোট একটি বাচ্চা। আপনারা অনেকেই ওর সম্পর্কে জানতে চেয়েছেন, ওর মোবাইল নাম্বার চাইছেন এবং আমাকে এখানে আসতে বলছেন। এর জন্য আমি আসছি, আমি ওকে একটু সহযোগিতা করব। পাশাপাশি ওর মোবাইল নাই, এখানে যে দোকানে কাজ করে ওনার নাম্বার আছে, উনি অনেক ভালো মানুষ, ওনার সাথে যোগাযোগ করেও কিন্তু ওকে সহযোগিতা করতে পারবেন। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 0197714 এই নাম্বারে ফোন দিলে ওকেও পেয়ে যাবেন। পাশাপাশি সহযোগিতা করতে চাইলেও কিন্তু করতে পারবেন। বন্ধুরা, আমরা পারুরিয়া বাজারে আসছি। এখানে মাছ বিক্রি হচ্ছে, যমুনা নদীর মাছ। কাকা, এটা কি নদীর মাছ? নদীর মাছ কিনে আনছেন না? না, তাহলে মেরে আনছি। আপনি মারছেন? হ্যাঁ। বাহ, এটা কি মাছ? ফসল্লা। কত টাকা কেজি বিক্রি করতেছেন? এনে বাগা কেজি। বাগা কত? এই 100 টাকা আর 200 টাকা। এটা কত? 200 আর এটা 100। হিসাবে তো সস্তা, আমাদের ওইখানে চাইতে একটু সস্তাই মনে হচ্ছে। সস্তাই এনে বর্তমান সস্তাই জায়গা। আপনি এই বাজারে বিক্রি করেন? হ্যাঁ। বড় বাজারে যান না? না। আচ্ছা, চরে বিক্রি করেন? হ্যাঁ। বিক্রি হবে সব? সব বিক্রি ওই বলে বারে বারে। বন্ধুরা, দুর্গম চরে প্রাথমিক চিকিৎসার জন্য দেখুন ছোট্ট একটি ফার্মেসি আছে। অবশ্য তেমন ঔষধ নাই, তারপরেও জরুরি সেবার জন্য যা যা দরকার মোটামুটি বাচ্চাদের ওষুধ এখানে আছে। এখানে হইলো মানুষ যাতে সেবা পায়, হ্যাঁ, মানুষের যাতে উপকারে আমি আসতে পারি, এই জন্য ডিসপেন্সারি দেওয়া 80% পাওয়া যায় মোটামুটি। তারপরে মানুষের বর্তমান তো গ্যাসের সমস্যা, বিশেষ করে স্টক করে হইলো এর কারণে আপনি প্রেশার বাইরে গেলে, হার্ট বাইরে গেলে এগুলো চিকিৎসা। আচ্ছা, আপনি এখানে প্রেশার মাপেন? মানুষের প্রেশার মাপতে পারে? বন্ধুরা দেখুন, দুর্গম চরে ছোট্ট একটি ফার্মেসি দেখতে পাচ্ছেন, তেমন কিন্তু ওষুধ নাই। আর এই ফার্মেসি কেন দিছে জানেন? মানুষকে সেবা দেওয়ার জন্য। একটা মানুষের যখন প্রেশার বাড়ে, হার্টের সমস্যা হয়, তখন কিন্তু ওনারা প্রাথমিক চিকিৎসা এখান থেকে দিয়ে থাকে। অনেক সময় প্রেশারও কিন্তু মাপতে পারে এই দোকানে এসে। চরের মানুষ, দুর্গম জায়গা, আসলে এখান থেকে শহরে যেতে গেলে অনেক সময় লাগে। ঝড় বৃষ্টির সময় কিন্তু যাওয়াই যায় না। যাই হোক, অনেক ঠান্ডার সময় কিন্তু অনেক শিশুরা ঠান্ডাতে কষ্ট করে, সেই ওষুধগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। বন্ধুরা, আমি যমুনা নদীর পাড় দিয়ে হাঁটতেছি। এটি পারুরিয়া বাগুটিয়া দুই চরের মাঝামাঝি। এই যে দেখুন কি ভাঙনটা ভাঙতেছে। আর এইদিকে যে বাড়িঘর রয়েছে, এই বাড়িঘরও কিন্তু বেশি দিন থাকবে না, কারণ এইবার বন্যায় এই বাড়িঘর সব নিয়ে তারা অন্য কোথাও চলে যেতে হবে, কারণ নদী ভাঙতে ভাঙতে খুবই কাছে চলে আসছে। আসলে নদীর পাড়ে যারা এখন বর্তমানে বসবাস করে আসছে, তারা কিন্তু অনেক ভয়াবহ অবস্থায় আছে, কারণ যে কোনো সময় তাদের এখান থেকে চলে যেতে হবে। আর এখান থেকে যেতে গেলে কিন্তু তাদের অনেক টাকা লাগবে, যার কারণে এখানকার মানুষ কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে আছে। বন্ধুরা, এই যে নদীর পাড়ে যে ঘরটি, এটি একটি সময় দোকান ছিল। এই যে এখন দোকান নেই, কারণ দোকানে বেচা কিনা হয় না, যার কারণে এখানে আর দোকান যে করতে সে করে না। আর এই যে পাশে নদী থাকার কারণে আর নদী ভেঙেও নিয়ে যাবে আর কিছুদিনের মধ্যে, যার কারণে এখান থেকে তারা এখন অনেক দূরে থাকে। বাড়ি ঘর ভাঙে গেছে, আমরা গরিব মানুষ তো একবারে বাড়ি করার কোনো পথ নাই। কি করবো আল্লাহ জানে, বন্যা আইলে কষ্ট সীমানা একটু জোরে এলি পারে গাঙ্গে যা করবো না,
পানিতে পরম কর নাই বলার মতন কেমন জ্বর হয় আরেকদিন কে লাগেছিল গেহার আন্দার কুন্ডের আছে আবার টিন পেয়েছে উড়িয়ে নিয়ে যায় বসবাস করি টাকা পয়সা না আমরা পুরিয়ে নিয়ে যাবো আমার বেটা বেটি বাদ মানুষ করে ফেলনি আমরা এই শাল পালে মানুষ করবো না ফুরেনতে জায়গায় কিনবো এইটাই শোনার এইটা তো বাড়ি বাইঙ্গে না এই জায়গার জন্য বাড়ি করে ফেলতেছি না এই বাড়ি করে এখন মরণ সামনে নাই মরবো না বাঁচবো একখানে যাই আঙ্গারা থাকবো হ্যাঁ নদী এই বাইং বলে এইটা মন কই যায় ওই জায়গা আসছিল ওই দাদা না তাস খাইরে আসছিল তাহলে এখান থেকে এই ঘর বাড়ি থাকবো খালি নাই দেখে যে আমরা করে দিচ্ছি কি বাপ করি গাছে এমনই সময় আসে যদি মেঘ আসে শাল পাল গাঙ্গে থাকে মাছ আমাকে শাল পাল গাঙ্গে গরিব মানুষ নদীতে মাছ মারে আল্লাহ গাং বিল বাঁচা দেয় আল্লাহ তুমি 5 জন পরের বেঠা গেছে তার হাতে নিজের বেঠা গেছে আল্লাহ তুমি হাত দান করে দিচ্ছি জরি আসবো না খালি চিরা বলে চিকুর পারবো নি চিকুর পারি না সকল বেচার যায় না নদীতে আমার বেঠা দিন যায় আমি দিন চিকুর পারি আর সকল দিন ভিতরে আছে তাকে বেঠা যায় না। বন্ধুরা আমরা পারুরিয়া চরে আসছি। এই যে আমি একটি বাড়িতে যাইতেছি, ছোট্ট একটি ঘরে থাকে। এই যে আমরা সেই বাড়িতে এখন যাচ্ছি। এই জায়গাটা কিন্তু ওনাদের না। থাকি লিখে 4-5 জন সাল পাল 4টে সাল পাল আর আমরা 2 জন মানে এক ঘরে আমি লিখে আমি আহুয়াই দোপে আমরা হই কি সহির পার কি মেয়াই সহির পার দিয়ে আমরা দোপে নতুন ঘর করেন না কেন? নতুন ঘর করতে টাকা লাগে না আর স্বামী লিখে অসুস্থ লুজি করে পার না সংসার চলে নিজে একটু মানুষের বাড়ি একটু এক করে দেই জানি কিছু টাকা দেয় কি এক থাল ভাত দেয় সামনে আরো কষ্ট। হ্যাঁ এই যে ঈদ আসতেছে কতজন এই যে লোজা লইছি এনতিরা একদিন শরবত খা দেই নেই। আমার কামাইদের কেউই নেই, আমি মাটি সাটি কাইটে খাই, এবার তো মাটি কেটে খাই নেই। সংসার চল কিবা খেয়ে চলবো, আমি মাটি মুটি কাইটে খাই। আমার কামাইদের নাই। আমার এটা ছেলে, আমার ছেলে আমার ভাত দেয় না। আমার ভাত কিবা করে দেয়, আমি মিথ্যা কথা কমো না। আমার এটা মেয়ে গার্মিস করে, হেও স্বামীর ভাত খায়। এনক আমার মায় অসহায়, আমার মায়ের তোমার বাঁচান লাগবে। স্বামীরে কয় আমার মাসে 2000-3000 টাকা দেয়, তাই শোনা আমি তাই খাই না। আমি এখানে কাজ করে ফেলি না। কি হয়েছে আপনার? আমার যে অসুখ, আমার লিভারে পানি। মেয়া কষ্ট কর, মেয়াতেও কষ্ট করে দিতে দেয়। ওইটা আপনার মা হিসাবে আপনার কষ্ট লাগে না যে আমার মেয়ে কত কষ্ট করে? কত কষ্ট করতেছে মেয়ে। নৌকায় গেছিল মাছ মেরবার, মাছ মেরে যায় আর নৌকার পর নৌকা উঠে মনে করা পড়ে গেছিল। পড়ে যায় মনে করো লিখে তারপরের দিন হে মারা যায়। তোমরা ভালো থাইও, আল্লাহ দিন তোমার বাচ্চা আল্লাহ হে বাইসে থাইও। বন্ধুরা আমরা এখন বাগুটিয়া খেয়াঘাটে আছি। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাগুটিয়া খেয়াঘাট। আসলে এই খেয়াঘাটের পাশেই কিন্তু রয়েছে বাগুটিয়া বাজার। আমরা সেই বাজারে প্রবেশ করব। আর এই ঘাট থেকে কিন্তু আরিচা এবং জাফরগঞ্জে যাওয়া যায় খুব সহজে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা আকন্দ গাছের ফুল ফোটাচ্ছে। আমরাও ছোটবেলায় এরকম ফুটাতাম। এই যে চাপ দিলে টাস করে ফুটে। এই যে এইগুলা আকন্দ গাছের ফুল ওরা ফুটায়। এই যে বাহ, আসলে ওদের এটা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাগুটিয়া বাজার আর থাকবে না। এই যে যমুনা নদী ভাঙতে ভাঙতে বাজারের খুব কাছে চলে এসেছে। এই যে আমরা আর একটু সামনে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে বাজার ছিল, বাজার এখন ভিতরে চলে গেছে। এই যে দেখুন এখান থেকে ঘরবাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। হয়তোবা এই বছরের মধ্যেই এইগুলা আর থাকবে না। দেখুন নদীর পাড়ের মানুষের জীবন অনিশ্চিতের মধ্যে তারা বসবাস করে। এই এত সুন্দর বাজার, সেই বাজারও কিছুদিন পর মনে হচ্ছে না থাকবে। বন্ধুরা আমি এখন বাগুটিয়া খেয়াঘাটে আছি। এই যে এটাই হচ্ছে খেয়াঘাট। আর এখান থেকেই কিন্তু আরিচা এবং জাফরগঞ্জে বেশি যাতায়াত করে থাকে এই চরবাসীরা।
এখানেও ছোট্ট একটি দোকান আছে। প্রত্যেকটা খেয়াঘাটে কিন্তু আপনারা এরকম ছোট ছোট দোকান দেখতে পারবেন, কারণ অনেক সময় দেখা গেল দূরে থেকে আসছেন, বাচ্চাদের জন্য অনেক খাবার কিনতে পারেন না, এরকম দোকান থেকে কিন্তু কিনতে পারবেন। এই যে দেখুন নদীর পাড়ের দোকান। আমি একটু কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। কাকা নদীর পাড়ে এই দোকান করেন? জি, নদীর ভাই দোকান করি। কেমন বেচা কিনা হয়? ওই আর দেয়া কোনো মতো আল্লাহ টুকটাক চলে আর কি। কয়টা পর্যন্ত করেন? এই 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা, সকাল 6টার দিকে। চুরি টুরি হয় না? না, চোর নাই আপনাদের এখানে? চোর নাই সেরকম আমাদের আগে, আমাদের চোর নাই তো। সংসার চলে না কোনো মতন আর কি, নিজের বসে থাকি তাই খরচের টাকাটা কোনো মতো আসে এই আর কি, নিজের পকেট। কজনে বাড়ি ঘরে সব কিছু ভেঙে চুরে নিয়ে যায়, অনেক ক্ষতি হয়। মানুষ মারা যায়? মানুষ মারা যায় না, হয়তো কিছু মতো কাজ হয়, টিমে ছুটে যায়, কত কাইটিয়া সাইটিয়া যায়, হয়তো হাসপাতালে না যায়, ডাক্তার দেখাইতে হয়। তারা কি করে এলাকা থেকে সবাই কিছু সাহায্য করতে হয়, করে তাদের চালাইতে হয় এই আর কি। গরিব ধনী ভাবে ওখানে শহর দেশে কোনো ধনী লোক থাকে নাকি? তখন পুরিয়ার আমার জানি 1 ডিসেম্বর জমি কিনলে 2 লাখ টাকা লাগবে, আমার মতো আমার 2 লাখ টাকা কই পাবো? ইচ্ছা নেই আমার চলে পড়ে থাকা লাগে। এখন চরের মানুষ কেমন আছে? মোটামুটি ভালোই আছে। চাষবাস কেমন হয়? চাষবাস খারাপ হয় না, কিন্তু এই নদী ভাঙার কারণে মানুষ আমাদের এদিকে খুবই আর্থিক অবস্থা খুবই খারাপ। আপনাদের বাজার তো সামনে বছর থাকবে না মনে হয়? মনে হয় না থাকবে না, যে এই সম্ভাবনা বেশি। এই জায়গাটা বাবুটা চকে বেড়া এই খেপ ভালো লাগে, পেটে লাগে, কাজে 2-1 খেপ দেয়। সংসার চালানো যায়, আবার সংসার আবার ইয়ে যায়, সব তো করা যায়। এনে নদীতে বাড়ি ঘর বাইরে তো ওই পাশে দিয়েছি, বুঝছেন না, ওই পাশে ঘর দিয়েছি। ক্ষতি তো হয়, অনেক ক্ষতি হয়, টাকা পয়সা খুব ক্ষতি হয়। এই জমি লাগা আবার ই করা মেলা করে। জমি ব্যাগে একজন লাভের পর পর টাকা পয়সা আইনে আমাকে বাড়ি ঘর আবার উঠান লাগে। একজন জমি লাগবে গেলে টাকা আছে 1 লাখ 1.5 লাখ, 1 বিঘা জমি লাগবে গেলে 1.5 লক্ষ টাকা লাগে, আর মাটি তুলবে গেলে লাগে 2 লক্ষ টাকা। আচ্ছা, এই যে সুন্দর আম গাছ কেউ না কেউ এখানে রোপণ করছে, যার জায়গা ছিল, এখন এই গাছ রেখে চলে যাচ্ছে, আমও ধরছে, যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আম ধরছে, হ্যাঁ, এই গাছ রেখে যাবে, তাদের মায়া লাগবে না? মা তো লাগবই, মা তো লাগবই। আপনি মরবে, আমার মা লাগবে। হ্যাঁ, এই গাছটা লাগাইছি, ফল ফসি খাই ফেললে নদীতে বাইরে দিতেছে, এটা কী করা যাবে না? কেন ডাক্তার বসে? কি হয়েছে আপনার? আমার মেলা সমস্যা। আপনার এই সমস্যা কি এই ডাক্তার সমাধান করতে পারবে? এখানে যে ডাক্তার আছে? খাইতেছি না, নদী পার হয়ে গেলে তো দেখা যাচ্ছে সারাটা দিন মাজার ব্যথা দিয়ে কয়টা ওষুধ নিলাম। নদী পার হয়ে গেলে অনেক সময় লাগবো, 1-1.5 ঘন্টা সময় লাগবো, যাতে আসতে 2-3 ঘন্টা সময় লাগবো। এই 2-3 ঘন্টা সময়ে আমার দেখা গেছে হাসপাতাল যাতে আসতে অনেক সময় লাগবো না। এখন তো আমাদের এই হাসপাতাল নাই, এনে আমরা কি করি, আম ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা করি।